Peliharun. Apa Rusia. Su খবর? বুঝছে না কিটা? বুঝছে না? দেখার গাড়ি। মোটরসাইকেল। একজনে বিগত ভরিয়া বেছিলি তো। তরিত কত যাবেছিলি তো। বুঝছো না তারিখের মোটামুটি হে তুই বাজার মূল্য বর্তমানে বেচতে হইলে নিরাই তুই বেচে তে মোটামুটি 87-90 পাইব 50,000 বেচলি তো হে নিয়ত করে লইছে তখন আমি মোটামুটি দাম দর করে যাইছি তখন মোটরসাইকেল দোকান আমি কিনি তুমি এখন মোটরসাইকেল কিনতে এখানে আমি মোটরসাইকেল কিনতাম ও কারণে এই যে মনে হলো আমি বাজারে যাই বা ইউনিয়ন অফিসে যাই এই যে আমার খামে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে তাইলে যাতায়াতের একটা সুবিধা হয়ে যায় এর লাগে একটা মোটরসাইকেল আমার দরকার হ্যাঁ আর এলাকার সবরও মোটামুটি মোটরসাইকেল আছে আমার নাই এখন দরকার আমি তো সপ্তাহ বাদে ছোট ইয়া বড় একদম ব্যবসায়ী এটা তুমি মানতেই মোটরসাইকেল কিনতে ভালো তোমার কাছে কি টাকা আছে ওইলে তুমি মেইন জায়গা এই তুমি কাম টু দা পয়েন্ট তুমি পয়েন্টটা আইছো আমি তোমার পয়েন্টটা বুঝিয়ে কইলাই আমার কাছে মনে করিলাও তুমি 50,000 টাকা তো মোটরসাইকেলের দাম আমার কাছে আছে 10,000 আছে আর বাকি 40,000 টাকা এই মুহূর্তে তুমি টক করে তোমার বাবার দরজা গিয়ে উইবা গিয়ে কট করিয়া দরজা টক করবা কবে বাবার দরজা খুললো বলে কি তৈছে বলে আমার জামাইয়ে যাতায়াতের সুবিধা লাগে একটা মোটরসাইকেল কিনতা আপনি আমার জামাইরে এই মুহূর্তে 40,000 টাকা দেউকা আমার বাড়িতে কি গেছে কানটা তোমার আব্বার গিয়া কইবা আমার সুন্দর করে গিয়া কইবা আমার আম্মা বাজার হ্যাঁ কইবা তারা কইবাই তো তোমার দিকে দেখার বিষয় না তারা কই থেকে নেবে দিবে কিটা মাত মাতো তুমি বিয়ার সময় তো মাল সামানা দিলা যে সময় যেটা কইলে ওই সময় এখন তারা টাকা পাইতা কই তারা মোটরসাইকেল টাকা দিতে পারত না অতীতকে টানাটানি করবে না অতীত টানলেই কিন্তু বিপদে পড়ে যাবে তুমি বুঝো বিষয়টা এই যে তোমার বাপে কিটা দিলা খাইলো কি খান দিছো সকাটা দিছো আলমারি এটা দিছো চেয়ার দিছো সাইজ খান দেওয়ার কথা আছে 6 খান হ্যাঁ তো এটা বহুত জিনিস আমি কমতি পাইছি এটা তার মাত্রা যেটা দিছ আর কারো কি গুণে খাই লিছে এর সানটানি লাগাইয়া বকলটা আমি মোটামুটি কোনো সুরত রাখছি যাই হোক এটা অতীতের মাথাবে দিলাম না এই মতো 40,000 টাকা আমার দরকার দামান তোমার তো বাই না হ্যাঁ তার কোনো ফুয়া নাই এক ফুরি আপনার আমি তো ফুয়া তার ফুয়া গো থাকলে তো শখ করি মোটরসাইকেল 1.5 লাখ টাকা দিয়ে লইতে পারতো ভাল স্যার তারা এখন টাকা পাইতা কই তুমি কিটা মাত মাতো তারা টাকা পাইতা কই তারা বুঝবা না তারা দিতে পারতা না করে গিয়া কইবা বাজার আমি পারতাম না তারা দিতেও আমি কই তুমি কি লাখ হইতা বাজার মাইজি তুমি কান দিয়ে দেন না অবগতির লাগি জানাই আমার জামাইর খান মোটরসাইকেল খুবই জরুরি যাতায়াতের সুবিধার জন্য 40,000 টাকা এই মুহূর্তে যে কোনো উপায়ে যে কোনো কিছুর বিনিময়ে 40,000 টাকা আমার দিতে হইব আর আমি এই টাকাটা নিয়ে আমার দামারে তো তুলে দিব আমার দামাই এই টাকাটা নিয়ে তুলে দিবা মোটরসাইকেলের মালিকরা তো এর বাদেও চাবি লইবা লইয়া গুরুত্বটা দিয়া ঠার মারি তোমার বাড়িতে আইব তুমি জেলা সুজা কইরা আসলে ইলা সুজা নাই আমার আব্বা কি টাকা লইয়া তো বই রইছনি আমি কইলাম আর কি দিলে এটা কই থেকে দিতা হ্যাঁ তারা কি কষ্ট করে টানা করে চলদা তুমি কোন বিবেকে মাত মাত হইতা এই হুকরানি স্বভাবটা ছাড়লে না আজ পর্যন্ত সুন্দর করে কইরাম যে মোটরসাইকেল কিনতাম মাত কথা মাতিয়া ফাইনাল করি আইছি সেনে আমার এই কথাটা বুঝোস না আমার মোটরসাইকেল লাগবো এই মুহূর্তে তুমি তোমার বাবার বাড়ি যাইবা গিয়া পয়সা লই আইবা কেমনে লই আইবে কেন আমার জানার বিষয় না তারা কেমনে দিবে কেন আমার জানার বিষয় না সুজা মাত কিলিয়া সুজা আঙ্গুলে গি না উঠলে আঙ্গুল বাঁকা করে ফেলবি কি কামতা তুমি হ্যাঁ তুমি কি তারা টাকা পাইতা কই তোমার টাকা দিতা কই পাইতে কেন আমার দেখার বিষয় না তুই এই মুহূর্তে যাইবে তোর বাবার বাড়ি গিয়া টাকা আমি লই পারতাম না আমি দিতাম তুমি যাইবা তোমার লগর যে ডাইনে বাবুয়ে দুইজন আসুন হেরাও যাইবা সুজা বাড়ি যাও বারো তারা টাকা পাইতা কই টেকা কই পাইতাই কারণ তোমার দেখার বিষয় না তুমি টেকা লই আইতে আমি সুজা মাত পাচ্ছি আমার লগে সংসার করতে হইলে পয়সা লই আইতে হইব পয়সা লই আইতে হইব তোর ভাই আইছেনি কোনো তোর ভাই আছেনি হে আমি এক দামান আমার ওলটা দিলেই তো এই যে বাড়ি ঘর আছে বাড়ি ঘর তো তার দুই মধ্যে মারা যাইব তারা কাছে থাকলে তো তোমারে দিত তারা কাছে আসেনি তোমার আমার কথা এক কাম করো না থাকাতে বাড়ি এখন তারা বেশি লোক জায়গা বেশি লোক বেশি তারা না কোনো তারপরে তারা যা আমি মা বাবা আমি তো তার কাছে নাই ওখানে আমি জানি তারা একবারে কইলাম দাঁত পাঙ্গিলি সুজা বাড়ি যা একটা পয়সা দিয়ে পুরা 40 50 আনতে পারলে তো খুবই বাল্লা দেখিও চেষ্টা করিয়া 50 প্রস্তাব দিও বুঝছো নি এমনও দিবা না ফুটি দিয়ে সংসার করাইতে হইলে এমনও দিবা না তামান্দার দায় দাবিটা মানা লাগবে না 40-এর উপরে তোলা যাইতে না রাস্তাঘাট ভাঙ্গা হ্যাঁ হ্যাঁ কইয়ারু বন্ধু কিতাবে বাক্কা দিনে দেখলাম এ তুই কান্দি কেনে কি তুইছে
তুই তো কি একলা তোর জামাই কই বাপর বাড়ি আইতে জামাই মাই লগে বিস্কুট টিস্কুট মিষ্টি টিষ্টি লগে থাকতো ই কি তৈছে তোর আর কইস না রে ভাই আমার কপাল মন্দ আমার কপালে যা আছিল তাও হইছে কি তৈছে বন্ধু আমারে খুলিয়া কো কিতে আর কইতাম আমার জামাইয়ে কুনানো মনে মোটরসাইকেল এখান দেখছ দেখিয়া তাই নখান মাতিয়া ঠিকঠাক করছেন 50,000 টাকা 10,000 টাকা টান গেছে আছে আর বাকি 40,000 টাকা কইরা তাই না আমি আমার আব্বার কাছ থেকে গিয়ে আনতাম তুই কোসাইন রে ভাই আমার আব্বা তারা টাকা পাইতা কই তারা কি কষ্ট টানি টুনি চলতাই কিন্তু আমি জানি আমি কইছি আমি টাকা লইয়া যাইতাম পারতাম না এর লাগি তাই না আমারে মারিয়া ধরিয়া বিদায় করছ ওজন টাকা লইয়া যাওয়াও লাগবো না 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 একটা তো নারী নির্যাতন আর তোর মা বাপে পয়সা হইতাম তোর জামাইরে তো বালা জানতাম রে এই তোর জামাইয়ে যদি তার শখও লাগে তার মোটরসাইকেল দৌড়াইতো তে তো হে রুজি করতো রুজি করিয়া তার পয়সা দিয়ে কিন্তু তুই এখানে তোর অর্ডার থেকে নিয়ে দিতে এটা কোন দেশের আয় আমি তো এটা বুঝলাম না এক কাম কর তুই এখন বাড়ির যা গিয়া জিরা আর দেখুন আমি নি কোনো ব্যবস্থা করতাম পারি আমার তোরে ভাই আর যাওয়ার জায়গা নাই গেলে তো আমার বাড়িতে যাইতে হইব আচ্ছা চিন্তা করিস না তুই বাড়ির যা ওই গিয়া দেখি কোনো ব্যবস্থা হয়নি ও ব্যবস্থা হয়ে যাব আস্তা ধরে আইলে কিলা ব্যবস্থা হয়ে যাব গাড়ি হইতে কিন্তু তারা ইস 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 কত বালা ছাত্রী আছে আজ তো কুলাঙ্গারে করেছে বিয়া হইয়া কি অবস্থা তাই দেখি জানি করা যা এবার না দেখি বুঝলাম না বিষয় অত দীর্ঘ অর্থ কথা নাই এখান মোটরসাইকেল তো চাইছি 40,000 টাকা হ্যাঁ তোর বাপ যেটা কোনো বিকে খাইয়া দিলেই তো আমার ওই যায় বুঝলাম না বিষয় ইস হাই রে হাই বড় লোক এখান জায়গা গিয়া বিয়া করতাম কি দুর্ঘটনা ঘটে না বাসা মশাই বেরিলা ইয়াল্লা ইয়াল্লা তা গরুর লগে মানে মশা করলি নাচছে আয় না আমি যে বিয়া কথা দিলাম খেয়ে ফোন দিলি বেশি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জি এটা কি তার রুবেল ভাইয়ের নাম্বার নেই খেগু রুবেল ভাই নায়ক রুবেল নি জি না হো নাইগু রুবেল ভাই নাম্বার নাইগু আমার নাম্বার ও আপনি খে আমি আমার নাম হইল সালমান শাহ ও আচ্ছা এটা কোন জায়গা জায়গা আছে সিলেট ও সিলেট কোন জায়গা আছে এক জায়গা আছে এক আদর্শ গ্রাম আছে যাই হোক আপনি কোন জায়গায় ফোন দিছ আমি তো ফোন দিছি সিলেট টাউনও ওইখান টাউনের খান্দা তো টাউনের পার্শ্ববর্তী ও আমি আপনার একটা কথা কই জি খৌকা আপনার কণ্ঠ খুব সুন্দর এটা আরো কয়েকদিন কইছেন আমি বিশ্বাস করছি না কিন্তু আপনার কথা না বিশ্বাস করিয়ে ভালো লাগো না তো যাই হোক আপনার কণ্ঠ সুন্দর বুঝছেন আপনার খুব সুন্দর মাথা তো না আপনি বুঝছেন আমার আছে রয়েছে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বর্তমানে ওই মাত্রা একটা টাওয়ারের উপরে ওই মাত্রা একটা ফাঁসাদ আছে আমার বিশাল বড় বিল্ডিং এর মালিক আমি বুঝছেন আমার আছে টাকা পয়সা আছে খাইবার মানুষ নাই আর কি তো আচ্ছা আপনি বিয়ে করছেন নি? না এখনো করছি না আমার সরম কর্ম ভবিষ্যতে আচ্ছা আমি যে আপনার লগে মাত্র আপনি রাগও করে রাখি না আমার ভাল লাগে তো ভাল লাগে রাগ করার তো কোনো প্রশ্ন হয় না আমি রাগ করলাম না আমার রাগ বলতে কোনো জিনিস নাই আমার বুঝছেন নি আমি যখন ঠান্ডা মাথার মানুষ আমি ঠান্ডা মাথায় লাখ লাখ কোটি কোটি টাকা বানাইছি আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সিলেটের 2-4 জন শিল্পপতির লগর একজন আমি আলহামদুলিল্লাহ আচ্ছা আর কি তা করে রাতে আসেন নিতে পারলাম তো আপনার বাসা কোন জায়গা বাড়ি কোন জায়গা আমি বাক্কাদুর থেকে ফোন দিছি কোন জায়গা থাকে মানে জায়গা খান্তা হউকা না আপনি চিন্তা না না কই না হউকা অসুবিধা নাই এখন দেখা করলাম আইলাম আজ খান্তা কাছে তাকলে গেলাম কি আচ্ছা দেখা করব না আপনার লগে মাতি আপনার লগে মারতে ভালো লাগে তা আমার নাম্বার ওটা সালমান শাহ লিখে সেভ করি তুই জি আচ্ছা জি নি ফোন দেন যে কোনো সময় ফোন দেন জি, আচ্ছা। দিন রাত 24 ঘন্টা ফোন দিতে পারবা কোনো সমস্যা হইতে না আচ্ছা হ্যাঁ? আর আপনার নাম কি দা আমার নাম তো তানিয়া থানিয়া জি থানিয়া নামের ফুরিন সুন্দর হয় আমি বই পড়ছি থ্যাংক ইউ জি কিতা কইলা না হইছে ধন্যবাদ ও আচ্ছা আচ্ছা না বুঝি আমি ইংলিশও বুঝি আই নো ভেরি গুড ইংলিশ আই নো কিন্তু আমি বাংলা ভাষারে ভালো হয় গতিকে আমি ইংলিশ মাতি না আর কি জি আপনার বাংলা ভাষা কিন্তু খুব সুন্দর আমি সব ভাষায় মারতাম পারি সব ভাষায় মারতে পারি হিন্দিও পারি নেপালি পারি থাইল্যান্ডিও পারি জি আচ্ছাতে ফোন দিন জান আরো নাম্বার আমার নানি জি, তো হোয়াটসঅ্যাপ আছে কি গুবি আইয়া মল্ল বাস খাইতো কত সুন্দর কণ্ঠ আমার বউ এগুলো ডাইনার ফটো লাগান সেভা ডেবা আর কণ্ঠ ওলা রুটা কাটার লাগান মাতে ও তো কথা কত সুন্দর করে বুড়িয়ে মাতলো ইস আমার মনে কপাল খারাপ এ বালা
মিষ্টি কোনটা রেখে ফুরি পাইলাম না কি সম্ভব আয় না এ বেটি তুই এটা কিতা করস হয় আব্বা আমি আসাও কইরা তাই মোটরসাইকেলের লাগি আমার মারিয়া বিদায় করছে কইছেন আমি টাকা লইয়াও যাওয়া লাগবো সি 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 বেটাই কিতা করলো আমি বেটাটা মানে তোর ফুয়ার লাগান দেখতাম আর আমার ফুলির গাতে হাত তুললো বেটাটা আস্তে একটা ছোট লোক ইস তোমার মুখও দেখলাম কিচ্ছু আটকে না সব তার ফলেও তো আমরা দামান না নি অফ তুমি কি তার দামানটা সুন্দর করে বুঝিয়ে কইছো না রাগ করিয়া কইছো আব্বা আমি তাকে বুঝাইয়াও কইছি কিন্তু তাই কিচ্ছু তো বুঝরা না আমি তো বুঝলাম না রে ফুল আর তাহলে আমরা দামান তোর কিতা হইলো এত হইলা না আসিল আব্বা আমি তাকে সুন্দর করে বুঝাইয়া কইছি তাকে সুন্দর করে এখানে কোনো লাগান বুঝাইয়া কইলো কাম হইতো না হ্যাঁ যে একটা কইলো একটা হওয়া লাগে ই তো দেখি বেটা বড় বিয়া মন হে বেটা তখন তো উতান উঠছে মোটরসাইকেল লইবা নিজে এখন লস না খেলে ফকির কুনানোর জানতো তো আমরা অবস্থা তার বাদে আবার কই মোটরসাইকেল দিতাম তুমি মুখ একটু মন করো সাই ওইটি মাই তুই করো তা আমি আর তোর মা যাইতাম ইয়া থেকে দামান একটু কোনোভাবে বুঝাইতাম পারে আব্বা তুমি তাই যাইতানি পরে যদি তাই তোমার তাহলে অপমান করে না তুমি তাই খাম না এনে যাওয়া না না অপমান করতো নাই আমি আশা করি আমরা দুজন গেলে আর শুনো তুমি একটু কম মাত পাই এখানে কারণ তুমি বেশি বেশি মাতো ও কারণে বলছি তুমি কম মাত পাই যা মাতা আমি মাতবো ও আমি বেশি মাতি আর তুমি কম মাতো তুমিও বেশি মাতো আও চলো দিয়া দেখি দামান্দর কিতা মোটরসাইকেল লাগে চলো চলো আও আই তুমি বুঝি আমাকে আম্মা দামান করো নিবা ও দামান ইয়াল্লা আব্বা আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম সালাম ইয়াল্লা আপনারা এই কিতাব মনে করি আখতা দিয়ে আইতে বাবা রে আমার শরীর লোকে তোমার কিতা সমস্যা হয়েছে তাই তো খান্দি কুটিয়া বাড়িতে গেল আব্বা সমস্যা কিছু না ও যে তান খানরা এগুলো আসলে খানানোর কোনো বিষয় না বিষয়টা হইলো গেলে টেকাত ইনো চকুর ফানিত কিছু নাই বুঝছেন নি আমি ও যেমন ওর লোকা বিভিন্ন সময় ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে যাতায়াতের সুবিধার লাগে মনে লোক আমার একটা মোটরসাইকেল জরুরি পড়ে গেছে বুঝছেন নি ওই হিসাবে আমি কইছি যে আমার মানে আপনার আর কথা আছে আমার হৌর হরির তার কোনো বাচ্চা কাচ্চা নাই তুমি একমাত্র আরে কোনো বাই আইন না কোনো বই নাই না এই হিসাবে তো মনে করলে আমি তোমার দাম এই হিসাবে তো আমি তো তার ফুয়া নানি আমি আপনার ফুয়ার লাগান নাই এখন মনে লোক আমার একটা যাতায়াতের সুবিধার লাগে সহজ পন্থায় আমি যাতে কোনো জায়গায় গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারি এর বাদে ওটা লাগে এখন মোটরসাইকেল আমার দরকার ও আমি কইছি যে 50,000 টাকা দিয়ে লাগি তো আর কিছু নাই বা সমস্যা তো কিছু অবুত তুমি তো আমরা অবস্থা জানো আমরা খিলাম চললাম আমরা যদি ওলান অবস্থা থাকতো তাহলে তোমার আমরা মোটরসাইকেল দিলাম না তুমি কোথায় কিলাম করো দেখো আমরা তোমার মোটরসাইকেল দিতাম মোটরসাইকেল আপনারা দেওয়া লাগতো না তো আপনারা দিতে পয়সা মোটরসাইকেল তো আমি আর কটা কিছু কিনবো দামান রে বা বিয়ার অতদিন পরে আমার ফুড়ি করে আর সাতাইও না আর মানুষের আশাইও না ওরে বাপু তুমি আর মানুষ আসাইও না আমরা ইলাম তৌফিক নাই তোমার একজন মোটরসাইকেল কিনিয়া দিতাম এই চিন্তাখান বাদ দিলাম মাথা থাকি শ্রদ্ধে আম্মা যান ঘটনা হইল আর যে আপনি এখান কথা কইরা যে আপনার তফিক নাই তফিকের বিষয়টা আমি আসলে কইরাম বিষয়টা যে ওই আপনার বাড়িতে আছে এই বাড়িতে খেয়ে থাকে আপনি আর আব্বা আর তো কেউ না এই দুজন মানুষ আপনার আব্বা বয়স 66 উপরে হয়ে গেছে আপনার কদিন বাঁচবা সর্বোচ্চ 2 বছর 2.5 বছর এবার তো আপনি ইন্না দিলেই আর আম্মা হয়তো 7-8 বছর বাঁচবা বুঝছেন এর আগেও মরে দিতে পারেন হ্যাঁ মতোর কথা তো হওয়া যায় না আপনারা মোটামুটি মনে লোক বেল পাঠিয়ে দিয়েছে বুঝছেন 2 ফুরি বেলা হয়ে গেছে আর অনেক বিকাল হইতে কত সময় শেষ হয়ে যাবে আপনারা এই হিসাবে আমি কইরাম যে এই বাড়ি খান তার একটা চিল্লাম 2 জন মানুষ অত বড় বাড়ি থাকার তো কোনো দরকার নাই আপনারা এক কাম করুক বাড়িও খান বেশি লুকা বেশি আমার এখন মোটরসাইকেল দিলেও আর আপনারাও টাকা পয়সা যেতে আছে কিন্তু এই খাওয়ানো বাকি জিন্দগি আমার অন্য খাটাইলা বুঝছেন ফুয়া ফুরির লোকে খাটাইলা এগুলো সুন্দর বিষয় হইলো আর সপ্তাহ বাদে তো আপনারা চান ফুরির সুখ আর ফুরির সুখ বলতে ফুরির যখন সুখে দেখতে চাই না আপনারা মানে মোটরসাইকেল এখানে আমার দেও লাগবো নিয়ত করলেছি মোটরসাইকেল আর আমি কথা দিলাইছি মোটরসাইকেল এখানে আমার লাগবো এখন চিন্তা করুক আপনারা যদি আপনারা ফুরির সংসার করাইতে চান জামাইর ঘর করাইতে চাই তাইলে মোটরসাইকেল দিবা কি আর না দিলে তো নাই কিছু করার নাই আমি আমার দোকান থাকি মানে আমি আমার কথা থাকি করতাম না আপনারা আন্তরিকভাবে দুঃখিত আপনারা দিচ্ছি দামান আমি না তোমার হন না রে বা তোমার বাপ হয়ে আসছে তুমিও মোটরসাইকেলের লাগে আমরা প্রেশারটা দিও না আমরা যদি আর্থিক অবস্থা সচ্ছল থাকতো তাহলে রে বাবা মোটরসাইকেল লইয়েও হইলাম তুমি একটু বুঝার চেষ্টা করো রে আমার ওরে ফুক আমি আসলে বুঝলাম না বা এই গাছ ফাও খালি ফাও খুব আছে আমি তো মনে করছি পয়সা পয়সা লইয়া আপনারা ইচ্ছই বুঝছি না আমি আপনারা দেখিয়ে ফালমারি মনে লোক বার হয়েছে করে থাকি মানে আপনারা দেখি খালি ইয়া আমার এই বুঝলে এইটা বুঝ তো আমারও আছে বুঝছেন নি বুঝ আমারও আছে আমিও বুঝলাম কিন্তু আপনারা আমার বুঝানোর কোনো জরুরত পড়েন না
আমি যেখান কইছি আমার সিদ্ধান্ত অটো আমার পয়সা লাগবো মোটরসাইকেল লাগবো আর না হইলে আপনারা বুঝি আপনারা দেখো চিন্তা করো আমি আমার কথা থেকে এক ধরে করতাম না আর একটা বার বুঝাই। আম্মা আপনি বুঝো কথা নেই একবারে বুঝে কিতার করবা আইও বেটারে বুঝিয়ে লাভ হইতো না আইও আইসে না নাই আমার বুঝাই এই বুঝ তুমি তার বুঝিয়ে দিলাও না কেন আমার মোটরসাইকেল আনতে তো হয়ে যায় চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো আছেন স্যার? ওই ভালো আসিল কই গেছিলা? আমরা গেছিলাম আমরা কইজানুনের বাড়ি গেছিলাম ও আচ্ছা 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 আমার খৈজারুনো লাগালা আমি পাইছিলাম তাই আমারে কইছে সাজি ইগুর কোনো সমাধান হইল না। না রে বাবা ও সমাধানের লাগেও গেছিলাম কিন্তু এ তো কোনোভাবেও মানে না তুমি খোঁচান দেবা বাবা আমরা 40-50 হাজার টাকা কই পেতাম তোমার চাচার কিতা ই বয়স আসেনি ওখানে রুজি করে টাকা দিতা আসলে চাচা বিষয়টা শুনিয়া খুব খারাপ লাগে আমি তো আগে শুনছিলাম খৈজারুনোর জামাই খুব ভালো কিন্তু এই যে মোটরসাইকেলের বান করিয়া এই যে যৌতুক সার আসলে যৌতুক দিয়া সংসার করানি ঠিক না না করানিও বালা বাতিজা তুমি তা কিতা কইরা রে বাবা না ওখানেও কইরাম চাচা যেগে যৌতুক চায় ইগু ভিকারি থাকি আরো বাদ ইগুর লোকে সংসার করানি থাকি না করানি বালা উনরে বাবা বাতিজা সপ্তাহ পরে আমার ফুরির জামাই আমার ফুরি আমি নো ডাইভোর্স এটাতে আমি যাইতাম পারতাম না রে বাবা বুঝছো নি তারপরে দেখি আমি একটা মীমাংসা সেমনে করি হয় একটা ব্যবস্থা ক্লান করা যায় এখন চিন্তা করে যাও বুঝছি দাদা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ই তো দেখা যায় এরারে বালা এক মুসিবত ভালাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন? আছি আছি আপনি কি আপনারা তো ঠিক ছিলাম না আমি হইলাম গাড়ি আপনার বউ জেনে খৈজারু তানোর সাসার করো ভাই আচ্ছা করো ভাই জি ওর বাড়ি তো চেয়ারা নো চেয়ারা নো আপনি ভালো আছেন? আসি আসি আপনারা তো দেখলাম না বউকা বিয়ার সময় আমি আসলাম আমার খালার বাড়ি তার শরীর খারাপ আছিল লাগে বিয়াতে বুঝি থাকতাম পারে বউকা দেন বিদায় দিছে ভাই সাহেব আমি আওয়ার উদ্দেশ্যই আমি একটা বিষয় শুনছি ও খবর পাইয়া আপনার কাছে আইলাম আমি খবর পাইছি যে আপনি মোটরসাইকেল লওয়ার ইচ্ছা জাগছে আপনার বালা কথা খুব সুন্দর ইচ্ছা মোটরসাইকেল আপনি লইতা আপনি নিজের ইচ্ছা থাকি আপনার নিজের টেকা দিয়ে আপনি ক্রয় করেন না কেন এইখানে আপনি আপনার বউরে দিয়ে আপনার বউর বাড়ি থেকে আনতা এটা তো আসলে ভাই সাহেব যৌতুকর পর্যায়ে পড়ে যায় কোন পর্যায়ে পরে আমি কেন বুঝলাম না তবে আপনার মার কথা শুনিয়া বুঝা গেল যে আপনার লোকে আসলে মাতিয়ে একটু আরাম পাইব তো আমি আপনার বিষয়টা কই এই যে মনে করি লোক আমি কলজারুন্ডে বিয়া করছি বুঝছেন আমার হৌরর তো ওই একমাত্র ফুরিও আর তো কোনো মনে হলো কেউ ওয়ারিস নাই কোনো বাই নাই কোনো বই নাই আর তো কেউ নাই জি না তাইলে তান ফুরি হিসাবে আমি ফুরির দামাই হিসাবে আমি তো তান ফুয়া জি তারা তো দুইজনেরও বয়স হয়ে গেছে আর সর্বোচ্চ বাঁচেন 2-3 বছর বুঝছেন বর্তমান আয়ু রেখা যেটা হয় গড়াইও মানুষের আসলে মনোলোকা 60 আমার হৌরত হয়ে গেছে 66 হরির হয়ে গেছে মনোলোকা 58 তো তারা মনোলোকা 2-3 বছরের ভিতরে দুইজনও ডেড বডি হয়ে যাবে আপনারা ইনাইলেই করি এই হিসাবে মনে করি লৌকা তারা তো ও 2-4 বছর আসুন এটা সারা সম্পদ যেতেও আছে ইত্যাদি কিতা কথা এটা তো ফুরিরেও দিলে এটা নিয়ম হইল গিয়া আর ফুরিরে দেওয়া মানে তো আমারে দেওয়া তো আমি তো মনে লোক বিয়ার সময় এটা দায় দাবিতে মানে একটা কিছু করছি না ও কিছু ফার্নিচার তারা দিছে এটা গুনে গাইছি আমি আবার এটা ঠিকঠাক করাইয়া কিছু রাখি আর কিছু তো শেষ দালাইছি বুঝছি ভাই সাহেব আপনার কথা আপনি যে কথাটা কইরা আপনি তো আর জানরা তারার অবস্থাটা কিটা ও তারা টেকাটা ফাইতা কোনা না ফাইটা খুনানো বলতে আসলে আমি আপনারা আইলাম মেন পয়েন্টটা আইলাম তারা যে বাড়ি আছে বা বাড়ির সামনে যে জায়গা আছে তারা চাইলে তো বাড়িটা বেশি নিতে পারো বুঝছি আর বাইশিয়া তো 2-3 বছর বাঁচবো না আইলে তুই যায় বুঝছি না আমার তো দিলেই লই যায় আসলে বিষয়টা আপনি যে সহজভাবে দেখলা বিষয়টা তো ইলা না আর আপনার লোকে মাতিয়া এখন আমি বুঝতাম পারলাম আপনি প্রচুর লুবি মানুষ তারার বিটা বাড়ি বেসাইয়া আপনি আপনার স্বার্থ হাসিল করতে চাইটা এগুলো তো আসলে ঠিক না ভাই সাহেব আপনারা পয়লা কইছিলাম যে আপনার লগে মাতি আমি আরাম পাইব বুঝছেন কিন্তু আমি আসল কথা কইছি না আসলে আপনি এটা বিয়া দেব আপনার চরম পর্যায়ে বিয়া দেব কোনো আইসো দালালি করা তাইছো হ্যাঁ মানুষের লাখ লাখ টাকা দে বেটা লাখ লাখ টাকা দে তুই তো বুঝানি নাই টাকা দে তুই যদি নটা বুঝদার আছে এটা বই না তো 40,000-50,000 টাকা দিয়া কইতাছে নিয়া মুখা ফালাইতে পারি টাকা হ্যাঁ আইসো তো আমার বুঝানি ভাগলো করে ভাগল যাও যাও আমার বাড়ি থাকি আইয়া কইতা আমার বহুত চাচা করো ভাই কত চাচা করো ভাই আমি দেখলাম থু আমি আসলে টাকা 50,000 দিতে পারে না বইন্ডে সংসার করতে চাও থাকলামই মার
আমি মনে করছিলাম ইটা ফেন মিনছো তো ফেনটো পয়সা উঠে আছে না না ইটা খিদা খালি ঘুরাই রা হুক্কা ভাবছিলাম আপনার লোকে মাতলে ওটা সুন্দর একটা সময় আর সুন্দর সমাধান খিদা খিদা বাতলাই উল্টা পাল্টা মাথা দিলে আবার সুন্দর সমাধান কোন তুমি জানো নি আমার সম্পর্কে নিয়ে যাও মাতিয়া বুঝলাম ভাই সব আপনি আসলে প্রচুর লোভী মানুষ ও শোনা মাই গো এ বেটা দুনিয়ায় ফাটা দিবা দে আল্লাহ বুঝাইছো প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আমাদের লুবি হয়ে যায় সব স্বার্থ চিনে তুই যাবি না স্বার্থ ইচ্ছত নি তুই চাইছ 2 সেকেন্ড মাতি আমারে মোটরসাইকেল খান্তা দিতে না ওটা তো তোর একটা স্বার্থ পাগলর পাগল সিয়ার না নিয়ে পড়াবে সিয়ার যখন আনতে তুই আরে সিয়ার বই কেমন আসলা তুই সিয়ার বয়ার যোগ্যতা নাই তোর তুই করা হওয়া আইসা এক নির্বাচন আইছে রে এবার জানে কইছিল মেম্বার চেয়ারম্যান দুইটা থার হই দিতাম আমি পিছনে যা হার হইলাম না মাইক দি মানে রাইতে দিনে মাইকিং অমুক ভাই তমুক ভাই সবার কাছে বুট চাই এরে বাবা রে বুট দেখি সামনের বছর মেম্বারে থার হইব চেয়ারম্যান থার হইব এমপি থার হইব আল্লাহ যে তখন বুট দিলে দেও না দিলে না দো বুট আমারে দিন ঘুরিয়ে দেওয়া লাগবে আর তো বুট মাংসে তো দিত না কেন এবারে নিশ্চিত কিন্তু যদি হার হই যায় তে কোনো বেটায় তো আইয়া কইবা বলে ভাইটা কই দিও কাউনো টাকা হঞ্চা তো 50 বুঝলাম লাভ খেদুরি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বালা তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি জি আমি একটা দরকার আপনার কল কো কিটা দরকার আমার খুব জরুরি ভাবে 50,000 টাকা লাগবে আমার আম্মার অপারেশন 50,000 মারো পারছো জি, জি। মানে মাসিক হিসাবে তো লাগবো অসুবিধা নাই তো এটা কোনো বিষয় হইলো নি 50,000 টাকাটা বিষয় হইলো তোমার মা বাতলে 50,000 টাকা কত 50,000 আমি আছি আমি তো কইলাম আমি আছি তো 50,000 টাকা লইয়া কিতা আমি কোন জায়গাটা আইতাম কৌকা ওখানে আমার খালি অ্যাড্রেস দুকা আমি এই মুহূর্তে আইমু দেখিলাম তোমারে 50,000 টাকা দিলে ইলাম বুঝছো নি কোনো সমস্যা নাই 50,000 আমি দিমু ও গাড়ি 50,000 টাকা এত কি আর বালা গাড়ি মিলে না উঠো সকাল উঠো ইয়াল্লা দুঃখিত হয় আমি বুঝলাম না বুঝছো আমি তো টাকা পাঠাইয়া বিপদে হয়ে গেলাম ধর কোনটা ধর আবার দুঃখিত হর ও মাই তোমার আমি ইতা করতাম ডাকাতি ফাইলছে আমার ডাকাইতে ফাইলিছে আমার 50,000 টাকা ডাকাতি কাম লইছে আমারে হ্যাঁ কথা মিটা মাত পারিয়ে মাতিয়ে ও কাম করলো নি আপনার ওনটাকে গিয়া আমি গেছিলাম গিয়া আপনার বউর বাড়ি আমার চাচাই আর চাইছে কইলা ও আপনার বউ আর বাইকটা আপনার কাছে এই না সমঝাইয়া দিছে কোন ওকা আপনার বাইকর সাথে আমি মোটর বাইক নিতে পারতাম না কেনে পাইছা মানুষে তখনও বুঝে যে কত বড় ভুল করছে কত বড় অন্যায় করছে তুমি জানো নি আমি হলজার উন্নর পরিবারে 50,000 টাকা লাগি যে চাপাচাপি দিছি তার উপরে যে জুলুম অত্যাচার করছি এর লাগে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে আর নারাজ হইয়া আজকে আমারে আরো 50,000 টাকা আমার হাতে এনেছি আল্লাহ নারাজ হইয়া আসলে এই শাস্তিটা আমার প্রদান করছে হিসাবে আমি বাইকটা নিতে পারতাম না বাইসা ঘটনা কিতা একটু খুলিয়া কইবানি না হওয়া যাইতো না লজ্জাজনক বিষয় তুমি এক কাম করো ভাই হলজার উন্নর না আছে না তা হোক তুমি ও বাইকটা মোটরসাইকেল খানটা আমার হর বাড়িতে নিয়ে দিলাম মোটরসাইকেল যদি আমি রাখি তে আল্লাহ জানান আমার কোন বিপদ হইব আমি হেলায় জালিমের মতো জুলুম করা শুরু করে দিছি না মোটরসাইকেল ওখানেও থাকবো এখানে আমার বাপের বাড়ি যাইতো না হলজারুন
আমি যেহেতু আমার ভুলটা বুঝতাম পারছি তাইলে আমার ভুলটারে শুধরানি লাগে একটা সুযোগ দেওয়া দরকার তো। তোমার কোনো সুযোগ দেবো না। আজকে যদি তুমি বিপদ না পড়তাই তাইলে তো তুমি মোটরসাইকেল ঠিকও তুমি উদ্ধার করে নিলাই নি। এর লাগে মোটরসাইকেল তোমার আছে, তোমারও থাকবো। কইলারু তাই যেহেতু তাইনোর ভুলটা বুঝতে পারছো তাইলে আসল ঘটনাটা খুললেও কইলে। আসল ঘটনা তুমি আবার কিসের ঘটনা? ভাই আপনি আমারে মাফ করে দিবা, আপনার ভুল বাঙ্গানি লাগে। আমি আপনার লোকে মেয়ে কণ্ঠ দিয়া ফোনে মারছি, আপনার অত্যাচারের মাত্রা বাড়ি যাওয়ায় আমি কোনো উপায় না দেখিয়া আপনার কাছ থেকে টেকা নিয়া আপনার টেকা দিয়ে আপনারে বাইক কিনিয়া দিছি। যদিও এই কাজটা করা আমার উচিত হয়েছে না, তবে আপনার আর মঙ্গল লাগি এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। ভাই আপনি মনে কোনটা নিবা না, আমারে মাফ করে দিবা। ও নোক আপনার সাথে আমি যাইলাম কে বলবে সপ্তাহের মূল্যে আমি যদি লুবে অন্ধ না হইতাম তে আমার লগেই অত ঘটনা ঘটে না। আমার আসলে তোমাদের উপরে কোনো অভিযোগ নাই, কিন্তু আমি জানি আমার উপরে তোমাদের বহুত অভিযোগ আছে। আমি আসলে ক্ষমা পাই। আমারও কোনো অভিযোগ নাই তোমার উপরে। তুমি এক কাম করো, আমরা বাড়িতে গিয়া আমার আব্বা আম্মার কাছে দোয়া চাইয়াও। ঠিক আছে ও বাই না হাল্লা, তুমি এক কাম করো, তুমিও আমার লগে বুঝছো, এটা চক্কর মারিয়ে আর তুমি চা নাস্তার ব্যবস্থা করো আপনার লাগে। চলো।